والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبیب کبریا تم پر سلام أي ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدا مقتدی تھے اور وہ تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে জবান খুলে অল্প সময় একটু জিকির করা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু ভাই আমি যদি আগ বাইরে জায়গা দেই আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে ভাই একটু একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ দ্রুত দ্রুত সময় খুব কম আমি বেশি সময় দিতে পারবো না দুঃখিত সেই সিলেট থেকে আসছে আজকে রাস্তায় এত জ্যাম এত অসুবিধা হয়েছে যেটা কল্পনার অতীত এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন সময় খুব কম একটু সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া ইসলামী এমদাদিয়া দাওরা হাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাযুদ হাজিরিন, সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত কাকে বলে? যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। সবার আগেই নজরে পড়ে আমার দেহ। এই দেহ দখলে আমার কিন্তু মালিক আমি না, আল্লাহ। সন্তানের ব্যাপারেও এমন। সন্তান আমার আপনার কাছে আমানত, কিন্তু মালিক আমি না, দখলে আমার, মালিক হলেন আল্লাহ। যে জিনিস দখলে আমার, মালিক আমি না, এমন সব জিনিসকে আমানত বলে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যবহার করলে খেয়ানত হয়, আর যিনি রাখছে আমানত ওই মালিকের মর্জি মতো ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয়। যে মানুষ আমানতে বেশি বেশি খেয়ানত করে, আমানতকে আমানত হিসেবে বুঝে না, আমানতের জিনিসে নিজের মর্জি চালায়, এর ব্যাপারে আল্লাহর নবীর ধমকি আছে। নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা। এই কথা আল্লাহর নবী 3 বার বলছেন। যার মাঝে আমানতদারি নেই তার ঈমান নাই, যার মাঝে আমানতদারি নেই তার ঈমান নাই, যার আমানতদারি নেই তার ঈমান নাই। আরেক হাদিসে রাসূল বলেন, ইযা যুজ্জিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন মানুষ বেশি বেশি আমানতে খেয়ানত করবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই যে সন্তান আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সন্তান কিভাবে আমি বড় করব, লালন পালন করব, কি খাওয়াবো, কি পড়াবো, কি শিখাবো, কোন পরিবেশে তারে বড় করব, এই সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, সন্তান তার কাছে আমানত, মালিক আল্লাহ। আর আমানতের বস্তু মালিকের মর্জি মতো চালাইতে হয়। অতএব আমার সন্তানের লেখাপড়া করা, লালন পালন করা, কোন পরিবেশে রাখা, কোন পোশাক পরানো, কোন জিনিস দেখানো, কোন জিনিস বোঝানো, কি শোনানো, এই সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তিনি কে? আল্লাহ। এইগুলো আমার আলোচনার শিরোনাম। কথাটা আপনাদের মনে থাকবে তো? এটা হলো আলোচনার শিরোনাম। এবার যে সন্তান মা বাবার আমানতদারি, বাপ মা আমানতদারি রক্ষা কইরা যে সন্তানকে বড় করবে, আশা করা যায় এই সন্তানও বাপ মার হক আদায় করবে এবং দিনদার হবে, বাপ মার মুখ উজালা হবে, মানুষের কাছে বাপ মার সম্মান হবে সন্তানের খাতিরে। আর যদি মা বাবা তার আমানতদারিতে খেয়ানত করি, নিজের মর্জি চালাই, আল্লাহর মর্জির তোয়াক্কা না করি, দুনিয়ার ক্ষতি হলো এই সন্তান বাপ মার ইজ্জত ডুবাবে।
পরকালের ক্ষতি হলো এই সন্তান আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। পরকালে কি দিবে? মামলা দিবে। সন্তান বেনামাজি কেন হলো, সুদকুর, মদকুর, গাঞ্জাকুর, ইয়াবাকুর কেন হলো? এজন্য এই সন্তান আল্লাহর কাছে তার বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, আমার মারে আমার বাবারে ডাকো, এরা আমারে কি দেখাইয়া বড় করলো, আমার বাপ মা আমারে কোন পরিবেশে বড় করলো, আমার বাপ মা আমাকে কি বুঝাইলো, কি শোনাইলো, আর কি শোনানোর কথা ছিল, কি বুঝানোর কথা ছিল, এই জিনিসটা আমার মারে আমার বাপরে সামনাসামনি একটু জিগাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এক পর্যায়ে কইব, আল্লাহ, আজ আমি যে দোষে দোষী হইয়া জাহান্নামী হলাম, আমারে যে শাস্তি তুমি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দিও, ডাবল। এই কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য রক্তরে পানি করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সন্তানের পিছনে ব্যয় করলাম, কিন্তু যদি এই সন্তান বড় করার ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে আল্লাহর মর্জির তোয়াক্কা না কইরা নিজের মর্জি চালায় থাকি, তাহলে এই কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে মামলা দিয়া বহু বাপ মাকে আসামি বানাবে। হাসরের মাঠে বহু মা, বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে। এজন্যই আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও, নাসারার সন্তানও, হিন্দুর সন্তানও, মুসলমানের সন্তানও আগমন করে, দুনিয়াতে আসে আল্লাহকে ভালো করে চিনে। এমন ভাবে আল্লাহকে চিনে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, এমন বড় বড় বুজুর্গ, বড় বড় ওলি আল্লাহরা যেভাবে আল্লাহরে চিনে, আল্লাহরে বুঝে, এমনি ভাবে সমস্ত নিষ্পাপ অবুঝ সন্তানগুলিও দুনিয়াতে আসার সময় এরকম আল্লাহর ওলি হয়ে আসে। আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার মা, তার বাবা, তাদের সিদ্ধান্তের কারণে, তাদের ভুলের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়। বাপ মার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার ভুলের কারণে সন্তান পথভ্রষ্ট হয়, বাপ মার ভুলের কারণে সন্তান জাহান্নামী হয়। এই বুজুর্গি নষ্ট করার পিছনে, এই বিলায়ত নষ্ট করার পিছনে আল্লাহর নবী এক নম্বরে মা বাবাকে দায়ী করেছেন। কারণ হলো, আমাদের সন্তানের জন্য ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মা বাপ হলো তার প্রথম শিক্ষক। সন্তান দুনিয়াতে আসার পর ঘরটা হলো তার প্রথম বিদ্যালয়, আর মা বাবা হলো প্রথম শিক্ষক। এই ঘরের মধ্যে সন্তান যা কিছু দেখে, যা কিছু শুনে, যা কিছু বুঝে, মাকে যা করতে দেখে তাই শিখে, বাবাকে যা বলতে শুনে তাই শোনে। ঠিক কিনা সুরা বলে? শিশু বাচ্চাটা শিশুকালে তার দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি লিখতে মন চায় লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় যুবক, তখন লিখতে চাইলেও লেখা যায় না। এই দিল দেমাগ হলো কাদামাটির মতো। সন্তান শিশুকালে যা দেখে, শিশুকালে যা শুনে, শিশুকালে যা বুঝে, এই বুঝটা, এই শোনাটা, এই দেখাটা মরণ পর্যন্ত তার কলিজায় থাকে। এটা হলো জীবনের মূল ফাউন্ডেশন। আমি যদি মনে করি আমার সন্তান কিছু বুঝে না,
তাহলে আমি বাবা ভুল করেছি, আমি মা ভুল করেছি, আমি মা ভুল করেছি, আমি বাবা ভুল করেছি। না না সন্তান বোঝে না, কে বলছে? যদি বুঝতোই না তাহলে আমার নবী কেন বলতেন অবুঝ দুধের বাচ্চার সামনে স্বামী স্ত্রী গোপন সম্পর্ক বাচ্চার সামনে কইরো না? নবীজি কেন এই কথা বলতেন? আল্লাহর নবী বলার অবশ্যই কারণ আছে নি না নাই? হ্যাঁ,